এই গল্পটা কেবল কল্পনা নয়, এটা একরকম আয়না, যেখানে আমরা দেখতে পাই ভালোবাসা, অভিমান আর ইগোর মধ্যকার সম্পর্ক। যদি একদিন আমরা চলে যাই, তখন কেমন হবে প্রিয় মানুষের অনুভূতি? ধরো কোনো এক রাতে আমি মরেই গেলাম, সকালবেলা কেউ টেরও পেল না আমি আর নেই। সবাই ভাবলো রাত জেগেছে, হয়তো ঘুমাক আর একটু। সকাল পার হয়ে সূর্য যখন মধ্য গগনে, এবার কারো কারো মনে হলো এখনো কেন উঠছি না। আমার প্রথমে কেউ কেউ নাম ধরে ডাকলো, তারপর বেশ জোরে নাম ধরে ডাকলো কয়েকবার। তারপর যখন জোরে গায়ে ধাক্কা দিল, তখন টের পেল আমার শরীর হিম শীতল হয়ে আছে। এরপর আর কি, বাকি মরা বাড়ির মতো সবাই কান্নাকাটি চিল্লাপাল্লা হলো। কিন্তু তুমি তখনও জানো না আমি আর নেই। তুমি যে আমাকে যে দেখাচ্ছ, আগে কখনো কল বা মেসেজ করবে না তুমি, এর মাঝে দুপুর গড়িয়ে বিকেল প্রায়। এর ফাঁকে আমাকে আমার গন্তব্যে নেওয়ার প্রস্তুতি শেষ। শেষ গোসল, জানাজা, কবর খোঁড়া সবই শেষ। কিন্তু তুমি তখনও জানো না আমার নতুন ঘরে আমাকে নিয়ে যাচ্ছে সবাই। বাদ আসর আমাকে সবাই আমার নতুন ঠিকানায় রেখে এলো। এরপর হলো সন্ধ্যা, তবুও তোমার থেকে শুভ সন্ধ্যা এই মেসেজটা এলো না। আসবে কি করে? আগে মেসেজ দিলে যে তুমি আমার সাথে তোমার করা প্রতিযোগিতায় হেরে যাবে। সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গেল, তুমি রাতের খাবার একাই খেয়ে নিলে, অনেক সময় ভিডিও দেখলে, তারপর ফেসবুকে আসলে কি মনে করে আমার ইনবক্সে আসলে। এসে দেখলে আমি আরো 22 ঘন্টা আগে অ্যাক্টিভ ছিলাম। একটু আশ্চর্য হলে, হয়তো একটু চিন্তিত হলে। প্রথমে ভাবলে আমাকে নিজে থেকে নক করলে হেরে যাবে তুমি। পরে ভাবলে দে একটা কল, কিছু একটা বলে অন্য দিকে ঘুরিয়ে দেব। কল করলে আমার নাম্বারে, নাম্বার বন্ধ। আবার করলে, বেশ কয়েকবার চেষ্টা করলে, কিন্তু নাম্বার বন্ধ দেখাচ্ছে। এবার তোমার ভয় লাগলো অসুস্থ হলাম বা দুর্ঘটনা হলো না তো। তারপর আমার অনেক বেশি কাছের একজনের কাছে কল করলে, বেশ কয়েকবার কল করলে। রিং হবার পর রিসিভ হলো, হ্যালো বললো প্রিয় মানুষটা আমার, কিন্তু কান্না ভেজা কণ্ঠস্বর। তুমি একটু জোরে বললে কি হয়েছে আমার। আমাকে খুঁজলে, ওপাশ থেকে জানিয়ে দেওয়া হলো আমি আর নেই এই পৃথিবীতে। রাতে ঘুমানোর পর আর উঠিনি। এরপর তোমার অনুভূতি কেমন হবে? অবাক হবে, চিৎকার করে উঠবে, নাকি আপদ বিদায় হয়েছে ভেবে স্বস্তি পাবে? আমি জানি না সেই সময় তোমার অনুভূতি কেমন হবে। শুধু আমি জানি তোমার সাথে, শুধু আমি জানি আমার সাথে তুমি যে ইগো নামক প্রতিযোগিতায় নেমেছিলে, আমি পৃথিবী থেকে বিদায় নিয়ে এই প্রতিযোগিতায় তোমাকে হারিয়ে যাব। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এমন আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।